প্রতিদিনের মতন সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে উঠে আমরা দুইজন মিলে নাস্তা করে নিই ফ্রেশ হয়ে। আমার একা একা খাওয়া দাওয়া করতে একদমই ভালো লাগে না, তাই ও থাকা অবস্থায় প্রায় সময় উঠে নাস্তা করি, আর অনেক সময় ওটা হয় না, তার জন্য নাস্তা হয় না দুইজন একসাথে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি রান্না করতে চলে যাই। প্রথমে রুটি ভাজি করি। রুটি আমাদের ঘরে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আমার বাসা শ্বশুর বাড়িরও সবাই অনেক পছন্দ করে রুটি, তার জন্য আমাদের প্রতিদিনই রুটি বানানো হয়। তো আমি বাইরের থেকে পরোটা বেশিরভাগ খাওয়া হয়, আর রুটি সবাই পছন্দ করে। রুটি আমি খুব কম পছন্দ করি, বলতে গেলে একটা দুইটা রুটি হলে আমার হয়, একটা দুইটাও না, একটা বা একটার অর্ধেকেই। তো রুটি ভাজি করে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিই। দুপুরের রান্না বান্না একবারে শেষ করে ফেলে। আমার কাছে সকালের পর থেকে কাজ করতে অনেক ভালো লাগে দুপুর পর্যন্ত। দুপুরে গোসল টোসল করার পর আমার একদম কাজ বাজ করতে একদমই ভালো লাগে, তার জন্য রুটি বলো যাই বলো রান্না বান্না সব আমি 10টার থেকে শুরু করি, একটার আগে সব শেষ করে ফেলি। তো এই যে ভাত বসাইছি, ভাত হইতেছে, দেখো আমরা কত বড় পাতিলের ভাত রান্না করে খাই, দুইজন মানুষ, ভাই কি করব। এই যে একবেলা রান্না করি 3 বেলা খাই, এটাকেই বলো অলসতা। ভাত বেশি রান্না পড়ে না, ভাত কম খাওয়া পড়ে। আমার হাজব্যান্ড তো বেশিরভাগ রুটি পছন্দ করে, তো এই যে ডাল রান্না করছি আজকে, সিম্পলি একদম হালকা পাতলা খাবার। আজকে ডাল রান্না করছি, তারপরে করলা ভাজি, তারপরে আলু ভাজি, তারপরে ডিম ভাজি, ভর্তা। এই যে সামান্য এই হালকা পাতলা এই খাবারগুলি হবে। তা আমার এর ভিতরে মনে হচ্ছে যে আমার বাইরের থেকে খিচুড়ি বা বিরিয়ানি এইসব খেতে ইচ্ছা করে, তো ও যায় এইসব না পেয়ে আমার জন্য পোলাও আর ডিম নিয়ে এসেছে। তো সেটাই খেতে বসলাম আমি। আমার না হঠাৎ এমন কিছু খেতে ইচ্ছে, কি বলবো আমি নিজেও জানি না, হঠাৎ করে যেটা বায়না ধরি সেটাই খেতে হবে, আর সেটা ওরা আনতেই হবে, আর ও আমার বায়নাগুলো পূরণ করার জন্য প্রস্তুত থাকে। তো আলহামদুলিল্লাহ আমার লাইফে বেস্ট একটা হাজব্যান্ড পেয়েছি, ভালো একটা, আমি যতটুকু চেয়েছি তার থেকে বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আমার জীবন নিয়ে অনেক খুশি আছি, অনেক হ্যাপি আছি। তো এই তো তারপর মোগলাই দেখবো আমার প্রত্যেকটা ভিডিওতে, কারণ মোগলাই ভাজা পোড়া আমার অনেক পছন্দ। বিকাল হলে আমার যে কোনো একটা ভাজা পোড়া খেতেই হবে। তো এই যে ভাজা পোড়া বাইরের খেতে খেতে আমি মোটু হয়ে যাচ্ছি, পেটু হয়ে যাচ্ছি বুঝছো। তা আমার হাজব্যান্ড এখানে আমাকে অনেক কথা বলতেছে, যাও খাও, খেয়ে খেয়ে মোটা হও, সমস্যা নেই, সমস্যা তোমারই হবে, আমার তো কিছু না। ও আমাকে তো কিছু বলে না বাইরের খাবার খেতে গেলে। ভাগ্য গুণে আল্লাহর কাছে চেয়ে একটা হাজব্যান্ড পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ওকে পেয়ে অনেক খুশি, ও আমাকে পেয়ে অনেক খুশি। আসলে সৌন্দর্য মানুষের কিছুই না, সৌন্দর্য হয়েছে ক্ষণিকের জন্য, মানুষের মন মানসিকতা বড়। আমার হাজব্যান্ড আমি বলবো না মহামারী সুন্দর, আমার হাজব্যান্ড আমার কাছে মনে হয়েছে যে একটা, কি বলবো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কিন্তু সুন্দর না। আমি বলবো না যে আমার হাজব্যান্ড সুন্দর। তো এই যে আমাকে একটা গোলাপ এনে দিয়েছে, ও আমার ছোটো ছোটো বায়নাগুলো একদম পূরণ করার জন্য রেডি থাকে। তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।